Assalamu alaikum, my dear students. Hope all of you are doing really well. And in our previous class, we have learned that Gulliver's Travels has four parts of. There are four types of travels in this novel, and it's a masterpiece of English literature, I should say, written by Jonathan Swift. সো আমরা যেটা দেখেছিলাম এখানে যে গালিভারকে মুক্ত করা হয়, তাকে প্রথমে এই যে বেঁধে নিয়ে যাওয়া হয় তাদের রাজ্যে, এবং তাকে যখন মুক্ত করা হয় তখন রেলড্রেসল আসে তার সাথে দেখা করার জন্য, এবং সে বিভিন্ন বিষয়ে তাকে ইনফর্মড করে যে তাদের দেশের মধ্যেই দুটা দল আছে। হ্যাঁ, দেশে অলরেডি তাদের দেশের মধ্যেই প্রচণ্ড বিভাজন আছে, এবং বাইরে থেকে বাইরের শক্তিশালী একটা দেশ ব্লুফেস্কো, যেখান থেকে তাদের আক্রমণের আশঙ্কা রয়েছে, এবং তাদের দেশেই দুটা দল আছে, ট্রামেক্সান এবং স্লামেক্সান নামে, যাদের কেউ উঁচু গোড়ালিযুক্ত জুতো পরে এবং অন্য দল হচ্ছে জুতার গোড়ালিটা একটু নিচু হয়। হ্যাঁ, সো এটা ছিল খুব ইন্টারেস্টিং পার্ট, এবং আমরা আজকে যে অংশটা পড়ব, দিস ইজ মোর ইন্টারেস্টিং, এবং আশা করি তোমরা খুব মজা পাবে। আসলে এই বইটা সব শ্রেণীর মানুষকেই আনন্দ দিয়ে থাকে। শিশুরা যেরকম এটাকে একটা রূপকথার মানে গল্পের মতো মজা করে পড়ে, খুব আনন্দ নিয়ে পড়ে, তোমরাও খুব মজা নিয়ে পড়বে। মনে হবে যে হ্যাঁ, এগুলো খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। কিন্তু আমরা যখন আবার পড়ব তখন এটাকে আবার ভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ডিসকাস করা যায়। তোমরা এক ধরনের পয়েন্ট অফ ভিউ এটাকে পড়ে মজা নিবে, আনন্দ পাবে, এবং আমরা এটাকে ভিন্নভাবে পড়বো। সো এখানে মানে সব এইজের মানুষকেই এটা খুব আনন্দ দিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটু দেখি এরপর কি আছে। ইট ইজ অ্যালিজড ইনডিড, এটা মানে বলা হয়ে থাকে, বা এটাকে আমরা বলতে পারি যে জোরালোভাবে বলা যায়, বা এটা অভিযোগ করা যায় যে দ্যাট যে দ্য হাই হিলস আর মোস্ট অ্যাগ্রিবল টু আওয়ার অ্যানশিয়েন্ট কনস্টিটিউশনস। হ্যাঁ, যে হাই হিলস যারা রয়েছে ট্রামেক্সান, তারা হচ্ছে আমাদের যে সংবিধান রয়েছে, অ্যানশিয়েন্ট পুরনো যে সংবিধান রয়েছে সেটার সাথে অনেক বেশি অ্যাগ্রিবল, মানে সেটার প্রতি মানে ফেভারেবল, অনুগত। বাট হাউএভার দিস বি, কিন্তু সেটা যাই হোক না কেন, His Majesty has determined to make use of only low hills in the administration of the government. কিন্তু আমাদের যে মহামান্য রাজা রয়েছেন, তিনি সরকারি প্রশাসনের ক্ষেত্রে শুধুমাত্র যারা নিচু গোড়ালি যুক্ত জুতার যে দলের লোকজন আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দিতে তারা মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, ডিটারমাইন্ড অনেক বেশি ফিক্সড সেখানে। অ্যান্ড অল অফিসেস ইন দ্য গিফট অফ দ্য ক্রাউন, এবং যেসব চাকরি রয়েছে সেগুলো সব রাজার অধীনে। অ্যাজ ইউ ক্যানট বাট অবজার্ভ, যেটা আপনি অবশ্যই অবজার্ভ করবেন, অবশ্যই লক্ষ্য করবেন। অ্যান্ড পার্টিকুলারলি, এবং বিশেষত, দ্যাট হিজ ম্যাজেস্টিজ ইম্পেরিয়াল হিলস আর লোয়ার অ্যাট লিস্ট বাই আদার দেন এনি অফিস কোর্ট। হ্যাঁ, বলছে যে এখানে তার যে ম্যাজেস্টি রয়েছে, মহামান্য রাজা রয়েছে, তার মানে এটা আমরা বিশেষভাবে লক্ষ্য করি যে তার যে জুতার গোড়ালি, হ্যাঁ, অন্যান্য যারা আছে তাদের থেকে কমপক্ষে এক দ্রার হলেও নিচু। এখন দ্রারটা কি? দ্রার ইজ আ মেজার অ্যাবাউট দ্য 14th পার্ট অফ অ্যান ইঞ্চ, এবং এটা হচ্ছে 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগ। হ্যাঁ, মানে এতটুকু হলেও তারটা একটু নিচু। ঠিক আছে, দ্য অ্যানিমোসিটিস বিটুইন দিস টু পার্টিস রান সো হাই দ্যাট দে ওয়ার নেইদার ইট নর ড্রিঙ্ক নর টক উইথ ইচ আদার। মানে তাদের মধ্যে অ্যানিমোসিটি, তার মানে হচ্ছে যে অ্যানিমোসিটির এটা আমরা পড়েছিলাম সিনোনিম হস্টিলিটি। হ্যাঁ, যে বিদ্বেষ ভাবাপন্নতা বা শত্রুতা, এটা এই দুই দলের মধ্যে এত বেশি যে তারা না একসাথে বসে খায়, না একসাথে বসে পান করে, ইভেন তারা একসাথে কথাও বলে না, একজন আরেকজনের সাথে কথাও বলে না। উই কম্পিউট দ্য ট্রামেক্সান, আমরা গণনা করে দেখেছি, অর হাই হিলস, অথবা যারা আর কি উঁচু গোড়ালি যুক্ত জুতো পরে, টু এক্সিড আস ইন নাম্বার, তারা আমাদের নাম্বারকে অতিক্রম করে গেছে, মানে সংখ্যায় আমাদের থেকে অনেক বেশি। বাট দ্য পাওয়ার ইজ হোলি অন আওয়ার সাইড, কিন্তু পাওয়ারটা নিচু গোড়ালি যুক্ত যারা তাদের দিকেই। ঠিক আছে, উই অ্যাপ্রিহেন্ড হিজ ইম্পেরিয়াল হাইনেস,
the hair to the crown to have some tendency towards the high heels. এবং এখানে তারা হচ্ছে লক্ষ্য করেছে যে মানে তারা বুঝতে পেরেছে যে রাজসিংহের যে উত্তরাধিকারী যে রাজপুত্র যে উত্তরাধিকার হবে তার হচ্ছে উঁচু গোড়ালিযুক্ত জুতার দলের দিকে কিছুটা ঝোঁক রয়েছে, ঠিক আছে। এবং high heels, at least we can plainly discover one of his heels higher than the other, which gives him a hobble in his gait. এবং বলছে যে এবং তারা এটা খুব ভালোভাবেই বুঝতে পারে যে পরিষ্কারভাবে বোঝা যায় যে তার জুতার গোড়ালি আবার অন্যটি যে একটু উঁচু, হ্যাঁ, যা তার হাঁটার সময় কিছুটা সমস্যার সৃষ্টি করে। হ্যাঁ, হবেল হচ্ছে একটু খুঁড়িয়ে চলা বা মানে পায়ে যে সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারা। হ্যাঁ, এবং গেটটা হচ্ছে যে হাঁটার যে ধরন, চলন ধরন এটাকে বোঝায়। সো তার যে জুতাটা একটু উঁচু সেজন্য তার যে হাঁটার সময় একটু সমস্যা হয়, একটু খুঁড়িয়ে হাঁটে, সেটা বুঝতে পারা যায়। নাও ইন দ্য মিডেস্ট অফ দিস ইন্টেস্টাইন ডিসকোয়াইটস, হ্যাঁ, এখন এই যে সমস্যা দেশীয় মানে ইন্টেস্টাইন বলতে দেশীয় তাদের দেশের অভ্যন্তরেই যে ডিসকোয়াইটস যে অশান্তিগুলো রয়েছে, হ্যাঁ, কোয়াইট মানে যে প্রশান্তি, শান্ত এরকম, হ্যাঁ, আর ডিসকোয়াইটস হচ্ছে অশান্তি, যেখানে অশান্তি রয়েছে দেশের মধ্যে এরকম অশান্তি রয়েছে তার মধ্যে উই আর থ্রেটেন্ড উইথ অ্যান ইনভেশন ফ্রম দ্য আইল্যান্ড অফ ব্লুফেস্কো। হ্যাঁ, এর মধ্যেই তারা আবার ব্লুফেস্কো সাম্রাজ্য থেকেও মানে আক্রমণের মতো একটা বিশাল ভয় আছে, হ্যাঁ, যে তারা যে কোনো সময় থ্রেটেন্ডে আছে আর কি, যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে তাদেরকে। হুইচ ইজ দ্য আদার গ্রেট এম্পায়ার অফ দ্য ইউনিভার্স ব্লুফেস্কো, হুইচ ইজ, হ্যাঁ, এখানে ব্লুফেস্কো সম্পর্কে তথ্য দিচ্ছে, পরের অংশটা তাকে রিলেট করছে, এজন্য আমরা একটা রিলেটিভ প্রোনাউন নিয়েছি। দেখো ব্লুফেস্কো যেহেতু এটা হচ্ছে কোনো বস্তু মানে কোনো কিছু দেশের নামকে বোঝাচ্ছে, সো এখানে আমরা তাকে হুইচ এটা নিয়েছি রিলেটিভ প্রোনাউনটা। হুইচ ইজ দ্য আদার গ্রেট এম্পায়ার অফ দ্য ইউনিভার্স, যেটি পৃথিবীর মধ্যে আরেকটি বড় শক্তিশালী শক্তিধর একটা রাজ্য। অলমোস্ট অ্যাজ লার্জ অ্যান্ড পাওয়ারফুল অ্যাজ দিস অফ হিজ ম্যাজেস্টি, যেটা তাদের ম্যাজেস্টির মতোই, রাজ্যের মতোই বিশাল এবং শক্তিশালী। ফর অ্যাজ টু হোয়াট উই হ্যাভ হার্ড ইউ অ্যাফার্ম that there are other kingdoms and states in the world inhabited by human creatures as large as yourself. হ্যাঁ, মানে এখানে বলছে যে যেটা আমরা শুনেছি বা আপনি যেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আরও অনেক রাজ্য রয়েছে এবং স্টেটস রয়েছে যেগুলো এই পৃথিবীতে রয়েছে, যেগুলো ইনহ্যাবিটেড বাই হিউম্যান ক্রিয়েচার্স, যেটা হচ্ছে মানুষের দ্বারা, যেখানে মানে মানুষের বসবাস রয়েছে যেখানে, এবং মানে বলছে যে আপনার মতো বিশাল বিশাল মানুষের দ্বারা যে পৃথিবীতে যে কিংডমস এবং স্টেটসগুলো পরিচালিত হয়। অ্যান্ড আওয়ার ফিলোসফার্স আর ইন মাচ ডাউট, সে যখন বলেছে যে হ্যাঁ আমাদের তো এরকম বড় বড় রাজ্য আছে, দেশ আছে, হ্যাঁ, তখন তাদের যে ফিলোসফার্সরা যখন শুনেছে তাদের কাছে এটা সন্দেহ মনে হয়েছে যে না, এটা কিভাবে সম্ভব। অ্যান্ড উড রেদার কনজেকচার দ্যাট ইউ ড্রপ ফ্রম দ্য মুন অর ওয়ান অফ দ্য স্টার্স, তারা বরঞ্চ এটা ধারণা করে নিয়েছে বা অনুমান করে নিয়েছে, কনজেকচার, হ্যাঁ, গেস করা, ধারণা করা বা অনুমান করে নিয়েছে যে ইউ ড্রপ ফ্রম দ্য মুন, যে তুমি চাঁদ থেকে এখানে পতিত হয়েছে, হ্যাঁ, বা কোনো নক্ষত্র থেকে হয়তো এখানে মানে খসে পড়েছে আর কি, হ্যাঁ, পড়েছে, সে ড্রপ করেছে। সো তাদের যে ফিলোসফাররা তারা এটা নিয়ে খুবই ডাউটফুল, হ্যাঁ, বিকজ ইট ইজ সার্টেন, কারণ এটা নিশ্চিত যে অ্যান 100 মর্টালস অফ ইয়োর বাক, যে তোমাদের মতো 100 জন লোক উড ইন আ শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে, ডেস্ট্রয় অল দ্য ফ্রুটস অ্যান্ড ক্যাটল অফ হিজ ম্যাজেস্টিস ডোমিনিয়ন। হ্যাঁ, বলছে যে আমার রাজ্যের যে মানে ফল এবং গবাদি পশু যেগুলো আছে, আপনাদের আকৃতির 100 মানুষ মানে অল্প সময়ের মধ্যে এগুলো কি করে ফেলতে পারবে, ধ্বংস করে ফেলতে পারবে, ডিস্ট্রয় করে ফেলতে পারবে। বিসাইডস
পাশাপাশি our histories of 6000 moons make no mention of any other regions than the two great empires of Lilliput and Blefuscu বলছে যে তাছাড়াও আমাদের যে 6000 মুনস বলছে যে আমাদের যে 600 বছরের যে 6000 মাসের যে ইতিহাস সেখানে লিলিপুট এবং ব্লেফেস্কো এর মতো বিশাল সাম্রাজ্য ছাড়া আর কোনো সাম্রাজ্যের উল্লেখ নেই ঠিক আছে সো তারা মনে করছে যে তারাই শুধু পৃথিবীতে আধিপত্য বিস্তার করছে আর এরকম কিছু নাই which two mighty powers have যে দুইটি বিশাল শক্তি কথা আমি as I was going to tell you আমি আপনাকে বলতে যাচ্ছিলাম been engaged in a most obstinate war for 6 and 30 months past বিগত 90 মাস ধরে যারা খুব অবস্টিনেট মানে খুব একগুঁয়ে এবং জিদপূর্ণ একটা যুদ্ধে যারা নিয়োজিত আছে I began upon the following occasion হ্যাঁ এবং কারণটা তিনি এটি হচ্ছে মানে শুরু হয়েছিল যেসব কারণে সেটা সে এখন নিচে বলবে যে নিম্নবর্তী কারণগুলোর কারণে মানে তারা এই যুদ্ধটা শুরু হয়েছিল ইট ইজ অ্যালাউড অন অল হ্যান্ডস হ্যাঁ এটা সবার উপরেই আরোপ করা হয়েছিল আরোপ করা হয়েছিল দ্যাট দ্য প্রিমিটিভ ওয়ে অফ ব্রেকিং এগস বিফোর উই ইট দেম বলছে যে মানে একেবারে পুরনো যে পদ্ধতি ডিম ভাঙার পদ্ধতি এখানে আসলে বলা হচ্ছে যে যখন আমরা ডিম ভাঙবো তখন ডিমের কিন্তু দুইটা অংশ থাকে একটা হচ্ছে লার্জার পার্ট আর একটা হচ্ছে মানে একটু সরু অংশ হ্যাঁ একটা এবং আরেকটা হচ্ছে স্মলার পার্ট মানে স্মলার এন্ড এবং লার্জার এন্ড মানে একটা অংশ একটু মোটা থাকে আর একটা অংশ একটু সরু থাকে সো এখানে বলছে যে প্রিমিটিভ যে ওয়েটা ছিল সেখানে ছিল যে বড় যে অংশটা সেই পাশ দিয়ে ডিমটা ভেঙে তারপরে খেতে হবে হ্যাঁ বাট হিজ প্রেজেন্ট ম্যাজেস্টিজ গ্র্যান্ডফাদার কিন্তু এখন যে ম্যাজেস্টি আছে তার যে দাদা রাজার যে দাদা while he was a boy going to eat an egg যখন সে একটা ডিম খেতে যাচ্ছিল and breaking it according to ancient practice এবং সেই পুরনো নিয়ম অনুযায়ী যখন সে পুরনো নিয়ম রীতিনীতি অনুযায়ী যখন সেটাকে ভাঙতে গেল happened to cut one of his fingers দেখা গেল যে তার হাতের আঙ্গুলে একটু কেটে গেল whereupon the emperor his father published an edict হ্যাঁ তো এরপরেই এই রাজা কি করলো এটা মানে যে রাজা তার বাবা একটা এডিক্ট বলতে একটা অর্ডার অথবা ডিক্রি হ্যাঁ যেটাকে বলে আদেশ বলে হ্যাঁ এরকম আদেশ জারি করলো কমান্ডিং অল হিজ সাবজেক্টস তার সকল প্রজাদেরকে নির্দেশ দিল আপন গ্রেট পেনাল্টিস এবং সাথে মানে বিশাল শাস্তিরও ব্যবস্থা রাখলো টু ব্রেক দ্য স্মলার এন্ড অফ দেয়ার এগস বলছে যে না এখন আর ওই বড় পাশে ভাঙা যাবে না হ্যাঁ ছোট যে পাশটা আছে সেই পাশ থেকে ডিম ভাঙতে হবে দ্য পিপল সো হাইলি রিসেন্টেড দিস ল এবং জনগণ খুব বেশি রাগান্বিত হলো এটাতে হ্যাঁ রিসেন্টেড রাগান্বিত হওয়া যে মানুষ খুব রাগান্বিত হলো এই আইনটাতে দ্যাট আওয়ার হিস্ট্রিজ টেল আস মানে এবং আমাদের ইতিহাস এটা বলে যে there have been 6 rebellions raised on that account এবং এই বিষয়টাকে কেন্দ্র করে 6টা বড় বড় আন্দোলন হয়েছে হ্যাঁ rebellions আন্দোলন হয়েছে wherein one emperor lost his life যেখানে একজন রাজা তার জীবন হারিয়েছে and another his crown এবং আরেকজন রাজ্য হারিয়েছে these civil commotions were constantly fomented by the monarchs of Blefuscu এবং এই যে এই ধরনের সিভিল মানে হচ্ছে যে দেশের অভ্যন্তরেই কমোশনস যে আন্দোলনগুলো were constantly fomented যেগুলো বারবারই কি হতো অনবরত ফোমেন্টেড হতে থাকতো ফোমেন্ট মানে হচ্ছে মোটিভেট হতো বা প্রভোক করা হতো হ্যাঁ মানে উস্কানি দেওয়া বা উৎসাহিত করা হতো বাই দ্য মোনার্কস অফ ব্লফেস্কোর যে শাসনকর্তারা ছিল তাদের মাধ্যমেই এই জিনিসগুলো কি করা হতো মানে মোটিভেটেড হতো হ্যাঁ অ্যান্ড হোয়েন দে ওয়ার কোয়েলড এবং যখন এগুলোকে আবার দমন করা হতো দেখো ফোমেন্টের অপোজিট হচ্ছে কোয়েলড হ্যাঁ ফোমেন্ট যেখানে হচ্ছে প্রভোক করা বা মোটিভেট করা বা ইনস্টিগেট করা
যেটাকে লালন করা বা উস্কানি দেওয়া এরকম, সেখানে এটার অ্যান্টোনিম হচ্ছে কোয়েলড। হ্যাঁ, কোয়েলড মানে যেটা হচ্ছে, কোয়েল হচ্ছে দমন করা, মিটিগেট করা, এক্সটিংগুইশ করা। হ্যাঁ, সো এখানে হচ্ছে যখন তারা দমন মানে দমিত হতো এই যে এই ইয়েগুলো থেকে, আন্দোলন থেকে, দ্য এক্সাইলস অলওয়েজ ফ্লেড ফর রেফিউজি টু দ্যাট এম্পায়ার। তখন যারা নির্বাসিত ছিল তারা এখানে চলে আসতো আর কি, এই এলাকায় বা এই সাম্রাজ্যে আশ্রয় নিত এসে। হ্যাঁ, ইট ইজ কম্পিউটেড দ্যাট, এটা হিসাব করা হয়েছে যে, কম্পিউট জানো তোমরা, হিসাব করা, গণনা করা, কম্পিউটার থেকে কম্পিউটেড, এটা গণনা করা হয়েছে যে 11,000 persons have 11,000 persons 11,000 লোক at several times বিভিন্ন সময়ে suffered death, হ্যাঁ, মৃত্যুবরণ করেছে, rather than submit to break their eggs at the smaller end। মানে তারা মৃত্যুবরণ করেছে কিন্তু ডিমের যে ছোট অংশ সেইটার মানে সেটা ভাঙার ক্ষেত্রে তারা নিজেদেরকে সাবমিট করেনি, সমর্পণ করেনি, তারা বিষয়টা মেনে নেয়নি। ঠিক আছে, ওরা যে মানে আগে থেকে যে বিগার এন্ড যেটা ছিল সেখান দিয়ে ভাঙার নিয়মটাতেই তারা থেকেছে। হ্যাঁ, এখানে পরে যখন স্মলার এন্ডে ভাঙার জন্য নিয়ম করা হচ্ছে তখন তারা সেটা মানেনি। মেনি 100 লার্জ ভলিউমস হ্যাভ বিন পাবলিশড আপন দিস কন্ট্রোভার্সি, এবং শত শত বই লেখা হয়েছে, শত শত ভলিউম বই লেখা হয়েছে এই মানে কন্ট্রোভার্সি বলতে যে বিতর্কিত যে বিষয়টা, যে ছোট পাশে ভাঙবে নাকি বড় পাশে ভাঙবে, হ্যাঁ সেটা নিয়ে। But the books of the big Indians have been long forbidden। কিন্তু এই যে মানে বিগার যে অংশটার দিক থেকে আমাদেরকে ডিম ভাঙতে হবে, বিগ এন্ডসে ভাঙতে হবে, লার্জার এন্ডসে, সেটা তো তারা মেনে মানে স্মলার এন্ডসে ভাঙতে হবে তো সেটা মেনে নেয়নি। সো বিগ এন্ডিয়ান্স মানে বড় যে পাশ দিয়ে ভাঙতে হবে তারা কি করেছে, অনেক বই লিখেছে, কিন্তু এই বইগুলোকে কি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। এবং দ্য হোল পার্টি রেন্ডার্ড ইনক্যাপাবল বাই ল অফ হোল্ডিং এমপ্লয়মেন্টস, এবং আইন করে তাদের মানে চাকরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো মজার বিষয় দেখো এখানে তাদের দেশে দুইটা দল ছিল, একটা হচ্ছে হাই হিলস এবং লো হিলস, এবং এখানে ব্লুফেস্কোতেও আমরা দেখতে পাচ্ছি দুইটা দল, একটা হচ্ছে বিগ এন্ডিয়ান্স আর একটা হচ্ছে স্মল এন্ডিয়ান্স। হ্যাঁ, মানে এক দল ছোট ডিমের সরু অংশ দিয়ে ভাঙে আর এক দল বড় অংশ দিয়ে ভাঙে। সো এই বিষয়গুলো নিয়ে কি হচ্ছে এখানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সো এখন আমি এটা বলেছিলাম দেখো তোমরা যখন পড়বে বা তোমাদের থেকে যারা আরো ছোট তারা যখন পড়বে এটা খুব মজা মানে খুব মজা পাবে আর কি, হ্যাঁ এই বিষয়টা নিয়ে। কিন্তু আমরা যখন পড়বো তখন এটাকে আমরা সমালোচনা করি এইভাবে যে আসলে এখানে কিন্তু তাদের দেশের যে মানে পলিটিক্যাল সিচুয়েশন এবং যে ফ্যাকশনালিজম, হ্যাঁ মানে এই যে দলাদলি, হ্যাঁ গ্রুপিং, এক দলের সাথে আরেক দলের যে কনফ্লিক্টিং যে ভাব মনোভাবগুলো, হ্যাঁ যার কারণে দেখো এত সিম্পল একটা বিষয়, এই সিম্পল একটা বিষয় নিয়ে কত মানুষ মারা যাচ্ছে। মানে এখানে আমরা দেখেছি যে 11,000 পিপল সাফার ডেথ, এবং দেখা গেছে যে 6 রিবিলিয়নস হয়েছে এখানে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কি যে এত সিম্পল বিষয় নিয়ে আমাদের আমাদের দেশে হোক বা দেশের বাইরে হোক সব জায়গাতেই হোক অনেক ছোট বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে দেখা যায় কনফ্লিক্ট হয়ে যায়। ঠিক আছে, সো এই বিষয়গুলো এখানে অনেক ভাববার আছে যেটা হয়তো তোমরা যখন পড়বে খুব মজা নিয়ে পড়বে, এই বিষয়গুলো তোমরা ভাববে না। হ্যাঁ, সো এখানে দেখো তোমাদের জন্য কিছু কোশ্চেন্স আছে, এগুলো খুব ইজি ইজি কোশ্চেন্স, তোমরা এগুলো বই থেকে করে নিতে পারবে, যে কে এসেছিল গালিভার্সকে ভিজিট করতে এবং তার অফিসিয়াল পজিশনকে, এগুলো পারবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কিছু কিছু ওয়ার্ড এখানে ক্যাপিটালাইজড করা হয়েছে, যেগুলো আসলে স্ট্যান্ডার্ড ইংলিশে ক্যাপিটালাইজড করা যায় না। এগুলোকে কেন করা হয়েছে? অবশ্যই এই শব্দগুলোকে ক্যাপিটালাইজ করা হয়েছে, তোমাদের হয়তো এখান থেকে তুমি পার্টস অফ স্পিচগুলো বের করতে পারবে, এবং এগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো তোমার মানে ইউ নিড টু মেমোরাইজ অর ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এজন্য হয়তো দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। এবং এখানে বলেছে যে যে কোনো দুইটা লাইন টেক্সট থেকে নেওয়ার জন্য, এবং সেগুলোকে স্ট্যান্ডার্ড ইংলিশের যে পাংচুয়েশন ব্যবহার করা হয় সেই পাংচুয়েশন অনুযায়ী পাংচুয়েশনগুলো ব্যবহার করার জন্য। আচ্ছা, এখানে দেখো এই যে বলেছে হোয়াট আর দ্য টু কজেস অফ ডিভিশন অ্যামাং দ্য পিপল হেয়ার, এখানে কারণগুলো কি কি ছিল। সো আমরা দেখতেই পাচ্ছি কি কি কারণ ছিল। হাউ সিরিয়াস আর দে,
তারা অবশ্যই অনেক বেশি সিরিয়াস ছিল, তাই না? সিরিয়াস না হলে নিশ্চয়ই এখানে রেবিলিয়ান্স হতো না, এবং কেউ মানে কোনো রাজাও মারা যেত না, তার রাজ্যও হারাতো না, বা এগুলো নিয়ে এত যুদ্ধ বিগ্রহ এগুলো লেগে থাকতো না। এবং ডু ইউ সি এনি রিফ্লেকশন অফ কন্টেম্পোরারি পলিটিক্স ইন দ্য এক্সট্র্যাক্ট? কন্টেম্পোরারি কোনো পলিটিক্স বা আমাদের দেশীয় পলিটিক্সের সাথে আমরা এটাকে রিলেট করতে পারি কি না সেটা তোমাদেরকে বলা হয়েছে। ইজ দ্য ন্যারেটর ক্রিটিক্যাল অফ দ্য লিলিপুটিয়ানস? সে কি লিলিপুটিয়ানদের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল? হ্যাজ হি চুজেন টু লাফ অ্যাট দেম? হ্যাঁ, সে কি তাদেরকে খুব মক করছে, উপহাস করছে? অ্যান্ড হোয়াই অ্যান্ড হাউ ডাজ হি রিডিকিউল দেম? তারা তাদেরকে আসলে কিভাবে এখানে রিডিকিউল করছে। দেখো এই যে ছোট বিষয়, একটা খুব ছোট বিষয়, সামান্য বিষয়গুলো নিয়ে কত বড় আকারে এগুলো নিয়ে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সো এগুলো তো রিডিকিউল করা হচ্ছে, সে হয়তো ডিরেক্টলি করছে না, কিন্তু আমরা মজা পাচ্ছি এগুলো নিয়ে, তাই না? আচ্ছা, হোয়াট ইজ ফ্যাকশনালিজম? ফ্যাকশনালিজম কি? আমরা এক কথা যেটাকে বলি গ্রুপিং, হ্যাঁ, দল করা, ভিন্ন ভিন্ন দল তৈরি হয়, তাই না? এইগুলোই হচ্ছে ফ্যাকশনালিজম। এবং এখানে আমরা কি কি এভিডেন্স পাই? আমরা হাই হিলস পেয়েছি, লো হিলস পেয়েছি। হ্যাঁ, হাই হিলস এবং লো হিলস মূলত ইংল্যান্ডের দুইটা পলিটিক্যাল পার্টিস, একটা হচ্ছে হুইগ পার্টি আর একটা হচ্ছে টরে পার্টি। হ্যাঁ, সো এখানে কারা সরকারের ফেভার পায়, কারা পায় না। হ্যাঁ, সরকারি চাকরিতে দেখা যাচ্ছে একদল ফেভার পাচ্ছে, আরেকদল ফেভার পাচ্ছে না। আবার বলছে একদল অনেক বেশি নাম্বার, অনেক বেশি, কিন্তু তাদের সমান ক্ষমতা তাদের নেই, তাই না? সো আমরা এখানে অনেক বেশি ফ্যাকশনালিজমের উদাহরণ আমরা এখানে দেখছি। তারপর হচ্ছে যখন ব্লুফেস করতে যাচ্ছি, সেখানে আমরা যে বিগ ইন্ডিয়ান্স, লিটল ইন্ডিয়ান্স, হ্যাঁ, এটা আমরা স্মল ইন্ডিয়ান্স এরকম দেখতে পাচ্ছি। সো এখানেও একটা ফ্যাকশন তৈরি হয়েছে। What are the bad effects of factionalism? ফ্যাকশনালিজমের obviously there are the bad effects of factionalism, যেটা আমরা দেখতে পাচ্ছি, that creates rebellion, হ্যাঁ, এবং people suffers death. সো এগুলো হচ্ছে ব্যাড ইফেক্টস তো অবশ্যই আছে, ঠিক আছে? এখানে দেখো বলেছে গিভ দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই শব্দগুলো কন্টেক্সচুয়াল মিনিং তোমাদেরকে দিতে বলেছে, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি এগুলো। হ্যাঁ, ডিসকোয়াইট, কোয়াইটের অ্যান্টোনিম হচ্ছে ডিসকোয়াইট, যেটা হচ্ছে অশান্তি। হ্যাঁ, কোয়াইট যেমন শান্ত, শান্তি, প্রশান্তি এরকম। হ্যাঁ, ডিসকোয়াইট হচ্ছে অশান্তি। হেয়ার, হেয়ার কিন্তু এখানে চুল না, হ্যাঁ, এটা কিন্তু HAIR না, HEIR, হেয়ার, যেটা হচ্ছে উত্তরাধিকার বোঝায়। হ্যাঁ, কনজেকচার, কনজেকচার হচ্ছে কোনো কিছু গেস করা, হ্যাঁ, অনুমান করা। আর ফোমেন্ট, ফোমেন্ট শব্দটা হয়তো তোমাদের কাছে নতুন, এবং ফোমেন্ট শব্দটা অর্থ খুবই সুন্দর, যেটা হচ্ছে মানে কোনো কিছুকে উৎসাহিত করা বা উস্কানি দেয়া, প্রভোক করা, মোটিভেট করা বা ইনস্টিগেট করা, এরকম হতে পারে। কোয়েল, কোয়েল হচ্ছে ফোমেন্টেরই ঠিক অপোজিট, এটা আমরা প্যাসেজটা পড়ার সময় বলেছি। ফোমেন্টের অপোজিট হচ্ছে কোয়েল। কোয়েল হচ্ছে মিটিগেট করা বা এক্সটিংগুইশ করা, কোনো কিছু দমন করা, সমাধানে নিয়ে আসা, এরকম। হ্যাঁ, অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি হচ্ছে হস্টিলিটি, যেটা হচ্ছে শত্রুতা বা হিংসা, বিদ্বেষ, এগুলো বোঝায়। আর এখানে দেখো তোমাদের বলছি লিস্ট 5 noun words and 5 adjectival words from the extract and make sentences of your own with them। হচ্ছে 5টা নাউন বের করতে এবং 5টা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বের করার জন্য এই গদ্যাংশটা থেকে, এবং তোমাদের নিজের মতো করে বাক্য তৈরি করতে বলা হয়েছে। সো এর মাধ্যমে আমাদের রিডিং মানে রাইটিং প্র্যাকটিসটাও হবে। হ্যাঁ, এবং তোমরা পার্টস অফ স্পিচগুলো আসলে কতটুকু আয়ত্ত করতে পারছো, নাউন, অ্যাডজেক্টিভ এগুলো বের করতে পারছো কিনা, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা এগুলো করে দেখাবে। এবং এই যে 8 নাম্বার এবং 9 নাম্বার, 7, 8, 9, এই 3টা তোমরা হোমওয়ার্ক করে আমাকে দেখাবে, হ্যাঁ, যে তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের ক্লাস, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং আসলে এই বইটা, গালিভার্স ট্রাভেলসের বইটা খুবই ইন্টারেস্টিং একটা বই। তোমাদের লাইব্রেরির জন্য আমি রিকমেন্ড করেছিলাম গালিভার্স ট্রাভেলসটা নিয়ে আসার জন্য। সো যদি লাইব্রেরিতে থাকে তোমরা এটা অবশ্যই কালেক্ট করে পড়বে, বা ইন্টারনেট থেকেও তোমরা ডাউনলোড দিয়ে পড়তে পারো। আমি আশা করি খুব মজা পাবে তোমরা এটা পড়ে, ঠিক আছে? যেহেতু এটা খুবই জনপ্রিয় একটা বই, তোমাদের আমার মনে হয় যে ধারণা থাকা উচিত এই বইটা সম্পর্কে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় বেশি বেশি পড়াশোনা করো। পরীক্ষা তো তোমাদের তো পরীক্ষার ডেট হয়ে গেছে বোধহয়, না? জুন জুলাইয়ের দিকে হয়তো দেশের পরিস্থিতি ভালো হলে জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। সো সেই হিসেবে তোমরা প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো সবাই।
আবার কোনো ধরনের প্রবলেম থাকলে, যে কোনো গ্রামাটিক্যাল আইটেমস বা যে কোনো আইটেমসের সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবে, সেটাকে আমি স্পেশালি গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।